ঠিক আছে। দেখো গাছে লঙ্কা হয়েছে, সবে ছোট ছোট, এইগুলো প্রচণ্ড ছোট, এগুলো ফুল হয়েছে গাছে প্রচুর, দেখতেই পাচ্ছ গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছে। এগুলো হলো ক্যাপসিকাম, এটা প্রচুর ছোট, দেখো এর থেকে এরকম সাইজের হবে আস্তে আস্তে। এগুলো অনেকটা সেই ছোট ছোট দেখতে পাচ্ছ। এই গাছগুলোয় ভালোই লঙ্কা হয়েছে, অনেক অনেক করে দেখতে পাচ্ছ। চারিদিকে শুধু লঙ্কা ক্ষেত আর লঙ্কা ক্ষেত, যতদূর অবধি চোখ যাবে শুধু লঙ্কা ক্ষেত। মাঝখানে একটা হয়ে গেছে তাল গাছ, তার মধ্যে দিদি। চলো গাইস, মাউন্ট এভারেস্ট। তো আমি এখন বেতের শাক তুলছি। দেখো আমার বাপের বাড়ি সব কিছু কিনে খেতে হয় না, আর আমরা কলকাতাতে সব কিনে খাই। এই দেখো কত বেতের শাক হয়েছে, দেখছো মাঠে, কি দারুণ। আমি আসি যখন বাপের বাড়ি, ব্যাগ ভরতে শুধু 2 ব্যাগ শুধু সবজি নিয়ে যাই। দেখো কত সুন্দর বেতের শাক হয়ে রয়েছে, কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। এর মধ্যে অনেক কপি কেটে দেওয়া হয়েছে। এদিকে দেখো এই কপিটা কেটে দিয়েছিল, কিন্তু গাছটা থেকে যাওয়ার জন্য গাছে ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড সুন্দর লাগছে, প্রীতি। এতক্ষণ তোমরা শুধু লঙ্কা খেতে দেখলে, এই পরে যেই বাগান দিক থেকে আসলাম আমরা, শুধুই আম গাছ আম গাছ আম গাছ, আম বাগান বলতে পারো এটাই। ঠিক আছে, ওই যে দুটো নারকেল গাছ আছে, আবার দেখতেই পাচ্ছ এই একটা খেজুর গাছ আছে, নারকেল গাছ, আর সেই হলো লেবু বাগান, দেখতে পাচ্ছ। বড় একটা লেবু বাগান দেখতেই পাচ্ছ, বড় একটা লেবু বাগান, পুরো এত বড় মাঠের মধ্যে। এটা কি বলো তো, এটা হলো অনেকটা ঘরের মতন লাগছে, নতুন কেউ আসলেই বলবে এটা ঘর। অবশ্য এটা ঘর না, এটা মেশিন ঘর, যেটা থেকে জল ছেঁচা হয়, যেটা মেশিন, সেটা ঘর হয়েছে ওখানে। ঠিক আছে, একটা ছোট্ট লেবু খেতে এসে নাকে পুরো একদম গন্ধ পুরপুর করছে, দেখতেই পাচ্ছ। লেবুর সাইজ খুব একটা বড় না, কিন্তু প্রচুর লেবু হয়েছে, প্রত্যেকটা গাছে অন্তত 20টা করে লেবু তো আছেই। আর ওইদিকে দেখো লোকজন সব মাঠে কাজ করছিল, কাজ করতে করতে বাড়ি যাচ্ছে এখন, দেখতে পাচ্ছ। চলো ওই দিকটায় যাওয়া যাক। এটা অনেকটা দেখতেই পাচ্ছ, এটা এইগুলো কচি লেবু, ঠিক আছে, এগুলো প্রচণ্ড কচি লেবু। আর এটা তো আরোই ছোট্ট পুচকি পুচকি লেবু, এইটা একটু বড় সাইজের আছে, ঠিক আছে। খুব সুন্দর গন্ধ গাইস লেবুটার। এই যে পাতা পারবো একটা আমি, পাতা হাতে নিয়ে একটু শুকে, প্রচণ্ড সুন্দর একটা গন্ধ, লেবুটাও খুব সুন্দর। এদিকে আমি এখনো দেয়নি বোধহয়, একদিন। দেখো কত বড় বড় গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধ গাইস, দেখো। দেখো আমি কত কি সবজি তুলেছি, এবারে তাও অল্প, অন্যবার আমার শাশুড়ি আসলে আরও তোলা হয়, কিন্তু আমি বাড়ি চলে যাবো এক্ষুনি, ওই জন্য যেটুকু পাচ্ছি সেটুকু নিয়ে যাচ্ছি। আবার কাটা কাটা কুটি ফুটে আমাকে একটা হয়ে যাচ্ছে, আমি আর লেবু নেই বড় বনু।
বেশি লেবু তুলিস না বাবা, বকে। ওই থোকের লেবুটা একটু তুলে দেখা। আউচ! বাবা জুম হয়ে গেছে বেশি। সেই যে কত লেবু, খুব সুন্দর গন্ধ। গন্ধ দেখো, দারুণ লাগছে। এই থোকটা তুলবো? তোল। তুলবো? ওইখান থেকে তুলছিস কেন? তোল এটা তোল হবে তোল না। তোল। দেখো গাইস, গেল যা। গিয়ে 12টা বাজ গিয়া। তোর মা পিটাবে আমাকে, এখান থেকে চল, আর নেবো না। গাইস এখান থেকে আমাদের লেবু নেওয়া শেষ। আর এদিকে আসলে তোমরা দেখতেই হবে খুবই কফি মানে এইগুলো কি বলে, পেঁপে গাছ। পেঁপে গাছ আছে, এটা আমাদেরই। এই যে আবার লঙ্কা গাছ আছে, দেখতেই পাচ্ছ। এর মাঝখানেই আছি আমি, মানে এই যে হাই, অন্ধকারে দেখা যাচ্ছে না, ওই সাইডে রোদটা পড়ছে না। চলে আসো। হাই। মোচা কাটছে, মোচা কাটা দেখা। ওই দেখো, এই যা। কি ওটা মাস্টার গাছ তো? মাস্টার তো গাছ? হ্যাঁ। বল কেন তুলছো, বলতে পারছি না। লোকটাকে একটু ভিডিও করে রাখি, বাবার দেখাতে পারবো। দেখো কি বড় একটা মোচা পেরে নিল, তাও লোকের গাছ থেকে, কাউকে না বলে। এটা একটা আমাদের চেনা লোকেদেরই গাছ, মানে মাস্টারদা ওদের গাছ। আমাদের একটা দাদু হয়। লোকটা ওটা আলাদা ভিডিও কর একটা, নাহলে তোর বাপ আমাকে ধরে কেটে ফেলে দেবে।